দিল্লি পুলিশের নামে মিথ্যে কথা বলায় এবার মমতার নামে এফআইআর দায়ের। দিল্লি পুলিশের সাইবার ক্রাইম ব্রাঞ্চে এফআইআর দায়ের। মমতার বিরুদ্ধে কি চূড়ান্ত ব্যবস্থা নেবে দিল্লির পুলিশ, প্রশ্ন কিন্তু উঠছে। বেশ কিছুক্ষণ আগেও আমরা দেখাচ্ছিলাম যে এই গোটা বিষয়ে সুকান্ত মজুমদার তিনি কিন্তু বলছিলেন, তিনি কিন্তু একটি সংবাদ মাধ্যমের সাথে সাক্ষাৎকারে ওই বিষয়গুলি তুলে ধরেছিলেন। কিন্তু অবশেষে যে খবর পাওয়া গেছে যে দিল্লি পুলিশের নামে মিথ্যে মামলা করা এবার মমতা বন্দ্যোপাধ্যায়, সুপ্রিম তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে এবার এফআইআর দায়ের। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, কি বলবে? দেখো, তুমি যেটা বলছিলে যে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি পুলিশের নামে মিথ্যে কথা বলেছেন, সেই মিথ্যে কথাটা কি বলেছেন না, ভরা প্রকাশ্য জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে দিল্লি পুলিশ বাঙালিদের হেনস্থা করছে এবং একজন বাঙালি মাকে হেনস্থা করার সময় দিল্লি পুলিশ তার কোল থেকে বাচ্চা ছিনিয়ে নিয়ে সেই বাচ্চাটা ফেলে দিয়েছে। এই ঘটনাটা মালদহের ঘটনা এবং মালদহের একজন মহিলা এমন দাবি করেছেন। সেই দাবি ইতিমধ্যেই, তার দাবি পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস প্রভাবিত সমস্ত যে সোশ্যাল মিডিয়ার গ্রুপগুলি রয়েছে সেই গ্রুপ থেকে শেয়ার করা হয়েছিল দুদিন আগেই। তারপরই মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে মুখ খোলেন। গতকাল রাতে দিল্লি পুলিশের পক্ষ থেকে পরিষ্কার করে দেওয়া হয় এইরকম কোনো ঘটনা ঘটেনি। এই যে ভিডিওটা যেটা ছড়ানো হয়েছে সেটা ভুয়ো ভিডিও। এরপরই সকালবেলা থেকে প্রথমেই নিউজ ভ্যানগার্ড প্রশ্ন তোলে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যে ভরা জনসভায় দাঁড়িয়ে দিল্লি পুলিশ অর্থাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনস্থ যে দিল্লি পুলিশের নামে যে মিথ্যে কথা বলল, যদি তাই হয় তাহলে কেন দিল্লি পুলিশ তোমার সোশ্যাল মিডিয়ার যে আইন আছে বা যে তথ্য প্রযুক্তি আইন আছে সেই তথ্য প্রযুক্তি আইনে কেন দিল্লি পুলিশ মামলা করবে না? একজন ভুয়ো ভিডিও ছড়ালে, সোশ্যাল মিডিয়ায় ভুয়ো মিথ্যে কথা বললে একজন সাধারণ মানুষের নামে যদি মামলা হতে পারে, তাহলে এই ক্ষেত্রে বাংলার মুখ্যমন্ত্রীকে কেন ছাড় দেওয়া হবে? এই প্রশ্নটাই তুলেছিলাম। দেখো, আইনজ্ঞরা যা মনে করছেন যে দিল্লি পুলিশ ইচ্ছে করলে বা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর অধীনস্থ দিল্লি পুলিশ ইচ্ছে করলে আজকে দুপুরের মধ্যেই কিন্তু তারা একটা সুমোটো মামলা করতে পারত, কিন্তু দিল্লি পুলিশ সুমোটো মামলা করেনি। তারপরে যেটা আমরা প্রশ্ন তুলেছিলাম, তাহলে এই মর্মে এই মমতার এই মিথ্যাচারের বিরুদ্ধে বঙ্গ বিজেপির নেতারা কি করবেন? আমাদের সেই প্রশ্ন রাজ্য বিজেপির বা বাংলার বিজেপির অন্দরে পৌঁছেছে কিনা সেটা আমরা বলতে পারবো না। তবে যেটা জানা যাচ্ছে যে দিল্লি পুলিশের কাছে ইতিমধ্যেই বিজেপি সাংসদ শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী, তিনি ইতিমধ্যেই সংসদে রয়েছেন, দিল্লিতে রয়েছেন। তিনি দিল্লি পুলিশের কাছে সাইবার ক্রাইমে একটি মামলা দায়ের করেছে। অর্থাৎ যে মামলাটা দায়ের করা হয়েছে সেই মামলাতে কিন্তু হিসেব মতো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নামে কিন্তু এফআইআর হয়। এবার প্রশ্ন হচ্ছে, কোন রাজ্যের একজন মুখ্যমন্ত্রীর নামে এফআইআর করতে গেলে দিল্লি পুলিশকে অনেক নিয়ম কানুনের মধ্য দিয়ে হাঁটতে হবে। সাংবিধানিক কিছু নিয়ম কানুন আছে, কিন্তু কোনো মুখ্যমন্ত্রীর নামে এফআইআর করা যাবে না সংবিধানে কিন্তু সেটাও বলা নেই। এই যে শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী সাংসদ স্পেসিফিক যে কমপ্লেনগুলি করেছে, সেই কমপ্লেনের এগেনস্টে দিল্লি পুলিশ বা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আন্ডারে যে দিল্লি পুলিশ থাকে, অমিত শাহ দপ্তরের অধীনস্থ যে দিল্লি পুলিশ, সেই দিল্লি পুলিশ এই যে অভিযোগটাকে, সেই অভিযোগটাকে তদন্ত করে এফআইআর করে কিনা সেটাই এখন সব থেকে বড় বিষয়। তবে যে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীর নামে কেউ অভিযোগ করলেই সেটা চট করে এফআইআর হয় না, তার কিছু নিয়ম কানুন থাকে। কিন্তু সেই নিয়ম কানুনগুলো যদি মানে, তাহলে কিন্তু যে মমতা বন্দ্যোপাধ্যায় যে জনসভাতে দাঁড়িয়ে প্রকাশ্য দিবালোকে যে তথ্য বলেছেন, সেই তথ্যের ভিডিও যদি সত্যি হয়, সেটা যদি সত্যি হয় মানে প্রমাণ করা যায়, আর দিব্যেন্দু অধিকারী তার যে অভিযোগে বা কমপ্লেনে যে কথাগুলি লিখেছেন তাতে কিন্তু বাংলার মুখ্যমন্ত্রীর নামে এফআইআর হয়। এখন দেখার যে দিল্লি পুলিশ কি এই মানে অভিযোগের ভিত্তিতে তিনি কি ব্যবস্থা গ্রহণ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পুলিশ। ধন্যবাদ।
অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু জানা গেছে যে দিল্লি পুলিশের সাইবার সেল বিষয়টা খতিয়ে দেখছে। মমতার বিরুদ্ধে কি চূড়ান্ত ব্যবস্থা নেবে দিল্লি পুলিশ, সেটাই দেখার। এই মুহূর্তের সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ আপডেট এবং অবশ্যই টক শো দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।